হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ইউটিউব চ্যানেল অফ সমিশ। আজকে আমরা কথা বলতে যাচ্ছি 8 অক্টোবর থেকে 14 অক্টোবরের ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স সম্বন্ধে। ডাইরেক্টলি চলে যাই কারেন্ট অ্যাফেয়ার্সে। প্রথম যে অ্যাফেয়ার্সটা সেটা হচ্ছে 9 অক্টোবরের নিউজ, যেটাতে বলা হচ্ছে যে 200 বেনিফিশিয়ারিজ গিভেন ফ্রি প্লান্ট স্যাপলিংস অফ ভেরিয়াস কাইন্ড। তো শুধু প্লান্ট স্যাপলিংস দেওয়া হয়নি, নিউজটাতে যখন যাবেন তখন বুঝতে পারবেন, প্লাস এটাতে কিছু বোঝার ব্যাপার আছে, সেগুলো নিয়েও কথা বলবো। তো বেসিক্যালি কি হয়েছে, ওয়ার্ড নাম্বার 13 অফ আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেখানে কি হচ্ছে 200 বেনিফিশিয়ারিকে বিভিন্ন ধরনের প্লান্ট বগেরা ডিস্ট্রিবিউট করা হয়েছে। আর এই জিনিসটা শুধু যে ওই ওয়ার্ডে হয়েছে তাই নয়, এখন ইট ইজ স্টার্টেড উইথ দ্যাট, সো ইট উইল স্লোলি গো উইথ আদার ওয়ার্ডস অলসো। তো এই জিনিসটা চলতে থাকবে। আর এটা যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে কিছু ডিপার্টমেন্ট মিলে। সেই ডিপার্টমেন্টগুলোর মধ্যে অবশ্যই স্টেট গভর্নমেন্ট তো নিজেই এটার মধ্যে ইনভলভ আছেন, সঙ্গে ফিশারিজ ডিপার্টমেন্ট আন্ডার আরবান হর্টি স্কিম, যেটাকে এখানে হর্টি স্টেট প্ল্যান বলে আছে, দেখেছেন এই জিনিসটা। আর সেটাতে শুধু যে স্যাপলিংস দেওয়া হচ্ছে, ট্রি স্যাপলিংস দেওয়া হচ্ছে, প্লান্ট স্যাপলিংস দেওয়া হচ্ছে তাই নয়, সঙ্গে ইভেন যা চারা পোনা এই ধরনের দেওয়া হচ্ছে, ঠিক আছে। তো ওগুলো কোন ধরনের দেওয়া হচ্ছে, এখানে ভ্যারাইটি অফ ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার প্লান্টস, সেটা তো এখানে হটির আন্ডারে সেটা হচ্ছে, সঙ্গে আমি যেটা বললাম যে ফিশ বাগানে দেওয়া হচ্ছে। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, এখানে কোকোনাট অ্যান্ড ম্যাঙ্গো ট্রি সেদিন যখন ডিস্ট্রিবিউশন হয়েছে, কোকোনাট অ্যান্ড ম্যাঙ্গো ট্রি ডিস্ট্রিবিউশন হয়েছে, ঠিক আছে। এখানে দেখতে পারবেন যে ফিশ ফিঙ্গার লিংসও দেওয়ার পুরো প্ল্যান আছে। এখন ফিঙ্গার লিংস যখন বলা হচ্ছে, জিনিসটা কি, জিনিসটা ভেরি সিম্পল, যে আমরা যে চারা পোনা বলি সেটা ছোট ছোট হতে পারে, এতটুকু হতে পারে, এতটুকু হতে পারে। ফিঙ্গার লিংস যখন বলছে, সেটা হচ্ছে একটা কমসে কম ফিঙ্গারের সাইজের কাছাকাছির যে মানে আমাদের পোনা মাছগুলো হয়, ছোট মাছগুলো হয়, জুভেনাইল ফিশগুলো হয়, সেগুলোর কথা এখানে বলা হচ্ছে। তো সেগুলো একটু ফায়দাও আছে, এই ধরনের মাছ দিলে বেঁচে থাকার মানে চান্সটাও বেড়ে যায়। তো যাদের এইসব মিউনিসিপ্যাল এরিয়াতে পন্ড বাগেরা আছে, তো ওনাদেরকে কিন্তু এই ধরনের জিনিস দেওয়া হচ্ছে। এতে শুধু ইনকাম জেনারেশন হবে তাই নয়, এতে মানুষ উদ্বুদ্ধ হবে যে আমার পুকুরটা থাকুক, কারণ গভর্নমেন্ট আমাকে একটু ফ্রি দিয়ে দেবে, চারা পোনা বাগেরা দিয়ে দেবে। তো এটা একটা খুবই ভালো ইনিশিয়েটিভ। এতে মানুষ অনেকটা মোটিভেটেড হবে মানে বিভিন্ন ধরনের গাছের ফলের চারা লাগানোর জন্য, আর সঙ্গে ইভেন মানে পুকুরকে রাখার জন্য অনেকটা উদ্বুদ্ধ হবেন। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ নিউজ, এটার মধ্যে অনেক কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স আছে একটা নিউজের মধ্যেই। তো প্রথম হচ্ছে যে ইলেকট্রিফিকেশন অফ রেল ট্র্যাকস আপ টু সাবরুম বি কমপ্লিটেড বাই 2024। খুবই ভালো নিউজ যে ত্রিপুরার যে রেল রুটটা আছে সেটাকে পুরোটা ইলেকট্রিফিকেশন করে নেওয়া হচ্ছে। এতে রেলওয়ের খরচাটাও বেড়ে যাবে, ইঞ্জিনও স্মুথ হয়ে যাবে, স্পিড বাগারা সব কিছুতে অনেকটা ফারাক পড়ে যাবে। তো আর কস্ট এফেক্টিভ হলে অবশ্যই এনএফআর চাইবে যে আরো ট্রেন দেওয়ার, এইসব জিনিসটা বেড়ে যাবে, কারণ আলটিমেটলি কস্ট ইফেক্টিভ হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো সাবরুম পর্যন্ত, আর কোথা থেকে, বদরপুর থেকে সাবরুম পর্যন্ত পুরো রুটটা কিন্তু কি হয়ে যাচ্ছে, পুরো ইলেকট্রিফিকেশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওই দিন যখন আমাদের চিফ মিনিস্টার ডক্টর সাহা উনি যখন গেছিলেন লোকমান্য তিলক কামাখ্যা এক্সপ্রেসকে যখন করা হচ্ছে, ওইটা যে শিডিউলড কমেন্স হবে কত তারিখ, অক্টোবরের 15 হবে। তো এটার রিলেটেড যে ইনোগ্রেশনের জন্য ওনাকে ডাকা হয়েছে, সেটার জন্য যখন উনি গেলেন, তখন ওইখানে ওনাদের একটা উচ্চ পদস্থদের সঙ্গে মিটিং হয়েছে, ঠিক আছে। সেখানে জেনারেল ম্যানেজার ছিলেন এনএফআর এর, উনি ওনাকে নিমন্ত্রণ করেছেন, উনি ছিলেন, সেখানে কথাবার্তা হয়েছে। এখানে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা হয়েছে। এখন ত্রিপুরাতে টোটাল এক্সপ্রেস ট্রেন কয়টা আছে, 12, ওকে, আর এটা বেড়ে হয়ে যাবে 13, ওকে। এটা একটি ইম্পর্টেন্ট নিউজ। আর লোকাল ট্রেন যেটা, সেটা 5টা লোকাল ট্রেন এখন আছে, সেটা বেড়ে হয়ে যাবে 7 লোকাল ট্রেন, ঠিক আছে। আর ইভেন সাবরুমের যে রাস্তাটা আছে, সেখানে আরও একটা মানে ট্রেন দেওয়ার অলরেডি মানে ডেমো ট্রেনের যে সেটা অলরেডি চলছে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আরেকটা হচ্ছে যে আমাদের আগরতলা যে রেলওয়ে স্টেশন আছে, সেখানে একটা
এসকেলেটর বানানো হয়েছে। এটা খুবই ভালো নিউজ, কারণ রেল স্টেশনে আমাদের যে সিঁড়িটা আছে সেটা অনেকটা উঁচু পর্যন্ত যেতে হয়। ইটস রিয়েলি টাফ ফর ওল্ড পিপল বা চিলড্রেনের জন্য খুবই টাফ হয়। তো সেক্ষেত্রে যদি একটা অ্যাক্সিলারেটর থাকে আর যদি সেটা মানে প্রপারলি মেনটেনেন্সওয়ালা হয়, তাহলে কিন্তু সবার জন্য খুবই উপকার করবে এই এই এসকেলেটরটা। ঠিক আছে, আমরা যদি নেক্সট নিউজে চলে যাই, সেটাও ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে। 2 judges আর রিকমেন্ডেড বাই দ্য সুপ্রিম কোর্ট কলিজিয়াম ফর দ্য ত্রিপুরা হাইকোর্ট। ঠিক আছে, তো এই যে ত্রিপুরা হাইকোর্টের জন্য 2জন জাজকে মানে সুপ্রিম কোর্টের যে কলেজিয়াম আছে সে ওনারা রিকমেন্ড করেছেন। তো আশা করছি খুব তাড়াতাড়ি ওনারা এই পদে জয়েনও করে নেবেন। তো এই যে দুইজন লোক আছেন, ওনাদের যদি নাম বলতে যাই, একজন হচ্ছেন মিস্টার বিশ্বজিৎ পালিত, আরেকজন হচ্ছেন সব্যসাচী দত্তপুরকায়স্থ। ঠিক আছে, তো এনারা খুব তাড়াতাড়ি যেহেতু কলেজিয়াম থেকে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে, খুব তাড়াতাড়ি অ্যাজ এ জাজ ত্রিপুরাতে জয়েন করতে যাচ্ছেন। নেক্সট নিউজে যদি যাই, চলে আসছে আমাদের শারদীয়া দুর্গাপূজা। তো ওই টাইমে প্রচন্ড কিন্তু আমরা তো খুব আনন্দ করি, কিন্তু পুলিশদের জন্য কিন্তু কাজকর্ম প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। তো সেই হিসেবে অলরেডি কিন্তু কাজ শুরু হয়ে গেছে। অ্যাজ পার সুপারিনটেন্ডেন্ট মিস্টার কিরণ কুমার, উনি বলছেন যে অলরেডি ভিগারাস এনফোর্সমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্নভাবে ওনাদের একটা ছক আঁকা হয়ে গেছে যে কিভাবে পুরো সিটিটাকে কন্ট্রোল করতে হবে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি পুলিশের জন্য খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আজকাল ইউথদের মধ্যে বিভিন্ন ধরনের ড্রাগসের ব্যাপার চলে এসছে, যেটা হওয়া উচিত নয় আমাদের মতো সোসাইটিতে, বাট ইট ইজ দেয়ার। সো দে উড হ্যাভ টু ট্যাকেল দোজ টাইপ অফ সিচুয়েশনস। কিছু ইউথ খুব বাজেভাবে ভেহিকল চালানোর জন্য অনেক ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে অ্যাক্সিডেন্টের সৃষ্টি হয়ে যায়। আর খাস করে যে ফেস্টিভ্যাল সিজন আছে সেই টাইমে বিভিন্ন ধরনের নেশার জাতীয় জিনিস সেবন করে যে ড্রাইভিং করা হয়, তাতেও কিন্তু হিউজ পরিমাণে অ্যাক্সিডেন্ট বাগেরা বেড়ে যায়। আর এই জিনিসটা তো আমরা কেউই চাই না, এই জিনিসটা পুলিশও চান না। তো সেজন্য প্রপার কন্ট্রোল আগের থেকে শুরু হয়ে গেছে। প্লাস বিভিন্নভাবে বিভিন্ন ধরনের যে থ্যাফট কিন্তু অলরেডি বাড়া শুরু হয়ে গেছে, আর সেটা আরও বেশি বেড়ে যাবে ওই টাইমে, কারণ মানুষ এনজয়মেন্টে থাকবে ওই টাইমে। এই ধরনের লোকগুলো এই ধরনের কাজ করতে থাকবেন। তো উনি কি বলছেন, হি ডিক্লেয়ার্ড আওয়ার unwavering commitment to the city's safety remains resolute and police patrols will remain এভার ভিজিলেন্ট। তো এই জিনিসটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই নিউজটা শুনে মনে হবে এটা তো কারেন্ট অ্যাফেয়ার্স জন্য কি ইম্পর্টেন্ট। এখানে অবশ্যই ইম্পর্টেন্ট জিনিস আছে। আপনার সুপারিনটেন্ডেন্ট কি বলেছে বা কি ধরনের এগুলো খাস করে আপনার ইন্টারভিউর ক্ষেত্রে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এই ধরনের আসে। তো এই জিনিসটা জেনে রাখা দরকার যে পুলিশরা কিভাবে প্রত্যেকটা ফেস্টিভ সিজনে কি ধরনের অ্যাকশন নেন, কি ধরনের কি করেন। ঠিক আছে, তো এই নয় যে শুধু একটা আমরা ভিজিলেন্ট থাকবো বললেই তো হবে না, প্রপার ছক আঁকতে হবে। কোথায় কত পরিমাণে পুলিশ ফোর্স থাকবে, ওনাদের কি কাজ হবে, ভায়ারলেসে কিভাবে কথা হবে, প্রত্যেকটা জিনিসের প্রপার কিন্তু ডিসিশন নিতে হবে। ও ইয়েস, তো কোন জায়গাগুলোকে আমরা 1 ওয়ে ডিক্লেয়ার করব, কোনগুলো 2 ওয়ে ডিক্লেয়ার করব, কোনগুলোতে নো এন্ট্রি রাখবো, কোনগুলোতে রাখবো না। ইভেন ইউ হ্যাভ টু চেঞ্জ ইট অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন। কোনো একটা জায়গাকে হতে পারে নো এন্ট্রি দেওয়া হয়েছে, সেটাতে কোনো ফায়দা হচ্ছে না, অন্য জায়গায় করতে হবে। হিউজ কাজ থাকে, ভাবলে মনে হবে যেন কেমন এটা কি কাজ, একটা ব্যারিকেডই তো লাগিয়ে দেওয়া। নট লাইক দ্যাট, হিউজ কাজ থাকে, প্ল্যানিং এরও প্রচুর কাজ থাকে। তো এই জিনিসগুলো আপনাদের মাথায় থাকা খুব দরকার। বিভিন্ন জিনিসে এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে। এখন যদি আমরা MCQs এ যাই, প্রথম প্রশ্ন যেটা, হাউ মেনি বেনিফিশিয়ারিজ ওয়্যার ডিস্ট্রিবিউটেড ফ্রুটস অ্যান্ড ফ্লাওয়ার plants under the Hoti State Plan in Ward number 13 of Agartala Municipal Corporation? How many? 200 beneficiaries. Next প্রশ্ন যদি যাই আমি, when is the electrification of rail tracks up to Sabroom from Badarpur expected to be completed as informed by NFR officials to Chief Minister Dr. Manik Saha? 2024 এর মধ্যে শেষ হয়ে যাবে, isn't it? নেক্সট প্রশ্ন যদি বলি, when is the Lokmanya Tilak Kamakhya Express train service from Agartala to Mumbai scheduled to commence? কত তারিখ? অক্টোবরের 15 তারিখ, isn't it? তো নেক্সট প্রশ্ন যদি যাই,
How many express trains will be operational in Tripura with the introduction of Agartala, Mumbai, Lokmanya Tilak, Kamakhya Express? টোটাল মিলে এখন 12টা আছে, সেটা হয়ে যাবে কয়টা? 13টা। এটা এই ট্রেনটা ইন্ট্রোডিউস হওয়ার পর। Who are the two judicial officers recommended for appointment as judges for the Tripura High Court by the Supreme Court Collegium? এটা অবশ্যই এই মাত্র আমরা পড়েছি, তো সেটা হচ্ছে মিস্টার বিশ্বজিৎ পালিত এন্ড সব্যসাচী দত্ত পুরকায়স্থ, isn't it? তো আশা করি যথেষ্ট এই উইকের জন্য আপনারা আচ্ছা খাসা পেয়েছেন, আচ্ছা খাসা নলেজ পেয়েছেন। তো আশা করি এই প্রশ্নগুলো আপনাদের বিভিন্নভাবে কাজে আসবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য প্লিজ কিপ ওয়াচিং দ্য ভিডিওস অফ দিস চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল and also don't forget to like the video if you like it. Thank you very much.